শপিং ব্যাগ দিয়ে হেয়ার বো বানিয়ে আমি তো নিজেই ফিদা হয়ে গিয়েছি, এত বেশি সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা আমার এই ক্রাফটিং আইডিয়াগুলো অনেক বেশি পছন্দ করেন, দ্যাটস ওয়াই ভাবলাম যে আরও একটি ক্রাফটিং আইডিয়া নিয়ে একটা ভিডিও বানানো যাক। আর এটা আমি কোনো রিক্রিয়েট করিনি, আমার মনের থেকেই বানিয়েছি, বাট এত বেশি সুন্দর হবে এটা আমি আশাই করিনি। টুকরো কাপড় দিয়ে হেয়ার বো বানানো এটা নর্মাল, আমি এটা অনেক জায়গায় দেখেছি এবং আপনারাও দেখেছেন, বাট আমার মাথায় একটা আইডিয়া আসলো যে শপিং ব্যাগ দিয়ে বানানো। অনেক কথাই বলে ফেললাম, এবার চলুন ভিডিওতে যাওয়া যাক। তো আমি এখানে দুইটা শপিং ব্যাগ ইউজ করেছি, একটা ইউজ করেছি রেড কালার আর একটা ইউজ করেছি লেমন কালার। এটা এত বেশি ইউনিক, মানে দেখতে এত সুন্দর হয়েছে, এটা বুঝে যাচ্ছিল না যে এটা শপিং ব্যাগ। আমি প্রথমেই লেমন কালার শপিং ব্যাগ থেকে একটা ফিতা কেটে নিয়েছিলাম, যেটা হয়তো আপনারা প্রথমে দেখেছেন। এবার হচ্ছে রেড কালারের একটা শপিং ব্যাগ থেকে 4 কোনা করে কেটে, এটা আমি আপনাদেরকে কিভাবে গুছিয়ে বা বুঝিয়ে বলবো আমি বুঝতে পারছি না, আপনারা একটু দেখে নেবেন। তো আমি প্রথমেই 4 কোনা করে ভাঁজ দিয়ে তারপর এক সাইড সেলাই করে নিয়েছি। এবার যে ফিতাটা কেটে রেখেছিলাম আমি এখন এই কাপড়ের মধ্যে দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নেব। আপনারা একটু দেখে দেখে বুঝে নেবেন, আমি গুছিয়ে বলতে পারছি না আর কি। তারপর এভাবে ফিতাটা ভালো করে ঢুকিয়ে নিয়ে এবার ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আপনারা দেখতেই পেরেছেন যে আমি কিভাবে এটাকে ভাঁজ দিয়ে তারপর সেলাই করছি। আর আমি অনেক বেশি দুঃখিত, এত বেশি ঠান্ডা লেগেছে, আমি কথা মনে হয় যে গুছিয়ে বলতে পারছি না, তাই কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকলে সবাইকে আমি আগে থেকে দুঃখিত বলে নিচ্ছি। এই তো আমি যেই সাইড সেলাই করেছি, সেলাই কমপ্লিট হওয়ার পর আমি এটাকে উল্টে দিলাম। এই ফাঁকা জায়গাটা ফিল আপ করার জন্য কিছু টুকরো কাপড় দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি তুলা থেকে থাকে আপনারা তুলা ইউজ করতে পারেন। এবার আপনারা কমেন্টস করে জানান আপনারা আমার ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন। যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পেজটা ফলো দিয়ে দেবেন, সাথে করে ভিডিওটা শেয়ার করে দেবেন। যারা এটা বানাতে ইচ্ছুক তারা চাইলে টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দিতে পারেন। এই তো আমি টুকরো কাপড় দিয়ে এটাকে ফিল আপ করে এবার ভালো করে সেলাই করে নিচ্ছি। যেভাবে সেলাই করে নিচ্ছি আপনারা এভাবেই সেলাই করে নেবেন। আসলে এসব না বুঝিয়ে বলা যায় না যে কিভাবে সেলাই করছি বা কিভাবে ভাঁজ করছি, এটা দেখলেই বোঝা যায়। আমি এখানে দুইটা কলি মেক করব। আমার প্রথমের কলি মেক করা কমপ্লিট, এবার হচ্ছে আরেকটা কলি মেক করব। এখানে দুইটা কলি হবে দুই সাইডে। আর সামনাসামনি দেখে মনে হচ্ছিল যে গোলাপ ফুটে আছে, মানে গোলাপ ফুটবে এরকম অবস্থা আর কি। তো যাই হোক, আমার এখানে ফিতার মধ্যে ফুলের কলি মেক করা কমপ্লিট। এবার হচ্ছে আমি সেই হেয়ার বউটা বানাবো। আর এর জন্য আমি প্রথমে শপিং ব্যাগ থেকে লম্বা করে কাপড় কেটে নিয়েছিলাম। এবার হচ্ছে এভাবে করে ভাঁজ দিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারবেন যে কিভাবে আমি ভাঁজটা দিয়েছি বা আমি কিভাবে কাপড়টা নিয়েছিলাম। আমি জানি এটা অনেকে হয়তো পারে, বাট যারা পারে না তাদের জন্য আমি একটু বুঝিয়ে বলছি আর কি। তারপর এই তো এবার এটাকে ভালো করে আটকে নেওয়ার জন্য আমি সেই ফিতাটা দিয়ে ভালো করে আটকে নিচ্ছি। আর আটকে নেওয়ার পর এত বেশি সুন্দর লাগছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা যে শপিং ব্যাগ এটার বোঝার কোনো সাধ্য নেই। আমি তো বারবার শুধু সুন্দর সুন্দর বলছি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।